আমাদের দেশটা যদি এমন হতো যে কোরআন এবং হাদিসের মোতাবেক সবাই চলতো, কোথাও কোনো গুনাহ, কোনো খারাপ কাজ থাকতো না এবং একদম পরিপূর্ণ ইসলাম মোতাবেক যদি আমাদের দেশটা চলতো। আসুন আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, অবশ্যই সম্ভব। ইনশাআল্লাহ আমরা কোনো একদিন আমাদের দেশে কালিমার পতাকা উড়াতে পারবো এবং আমরা ইসলাম মোতাবেক চলতে পারবো। তো সেই জন্য এক বোন আরেক বোনকে ইসলামের দাওয়াত দিতে হবে এবং এক ভাই আরেক ভাইকেও ইসলামের দাওয়াত দিতে হবে, যাতে ইসলাম মোতাবেক একটা রাষ্ট্র গঠন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আর দেখতে পাচ্ছেন আমার গাছের ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুটেছে, আর কয়েক কালারের ফুল ফুটেছে আজকে। তো এই দেখা যায় যে সবগুলো কালার একসাথে ফোটে না, তো সেই ক্ষেত্রে কেমন জানি একটা মনে হয় যে একই কালারের ফুল আছে, এরকম মনে হয়। তো বারান্দা বাগানটা যদি একটু ফুলে টুলে ভরা থাকে তাহলে দেখতেও ভালো লাগে আর আনন্দও লাগে, আর বারবার ইচ্ছে করে বারান্দাতে যেতে। তো সকালবেলাটা হচ্ছে 10টার দিকে আমি বারান্দায় একটু ঘুরে এসেছি এবং পানি দিয়েছি গাছে, যদিও ওই টাইমে রোদ উঠে যায়, তারপরও দিয়ে দিয়েছি পানি, যেহেতু সকাল টাইমে ওঠা হয় না। নামাজ পড়ে কোরআন তেলাওয়াত এবং হাদিস অধ্যয়ন করে তারপরে হচ্ছে শুয়ে পড়ি। তারপরে হচ্ছে বাচ্চার মাদ্রাসার টাইম হয় হচ্ছে 8টার সময়। ওই সময়টাতে উঠে আবার ওদের জন্য নাস্তা বানানো, ওদের খাবার রেডি করা, তারপরে হচ্ছে আবার একটু শুই। দেখা যায় যে দিনের বেলায় মানে রাতের ঘুমটা পুরোপুরি না হলে সারাদিন মাথাটা টনটন করতে থাকে। আর এই যে আমার ছোট মেয়েকেও ভর্তি করেছিলাম মাদ্রাসায় আলহামদুলিল্লাহ। তো ওকেও আবার 10টার দিকে নিয়ে যেতে হয়। তো হচ্ছে 10টা থেকে 2টা পর্যন্ত প্রি প্লে। তো ওই টাইমেই হচ্ছে দুজনের নাস্তাটা রেডি করি, যেহেতু ওই টাইম একটু লং টাইম সময় থাকে। তো আমি ওদের জন্য আজকে চিকেন ফ্রাই করতেছি ঘরোয়া উপকরণে, কারণ দেখা যায় যে সব কিছু উপকরণ সব সময় থাকে না ঘরে। আর এই ঘরোয়া উপকরণ হচ্ছে ময়দার সাথে একটু হালকা মরিচের গুঁড়া এবং ম্যাগি মশলা মিশিয়ে নিয়েছি, আর মাংসটাতেও ম্যাগি মশলা এবং মাংসের মশলা মিশিয়ে সেই সাথে একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, সয়া সস দিয়েছি, টমেটোর সস দিয়েছি, আর একটু দুধ দিয়েছিলাম। তো মোটামুটি ওটা কমপ্লিট করে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি, তারপরে এইভাবে ভেজে নিয়েছি। এখন কম বেশি সবাই হচ্ছে চিকেন ফ্রাই করতেও জানেন। তো এই হচ্ছে আমার মূল চিকেন ফ্রাইয়ের চেহারা। আর হচ্ছে দেখতে পাচ্ছেন দুপুরবেলা বাচ্চারা বাসায় এসেছে আর দুষ্টামি শুরু করে দিয়েছে। আমার ভাতের মিষ্টি যেটা আছে, যেটাতে মানে হাবিজাবি রাখা হয় এবং যত ধরনের খাবার আইটেম আছে শুকনা সব কিছুই আমি এটার ভিতরে রাখি। আর উপরের থাকটাতে হচ্ছে ভাতের হাঁড়ি এবং তরকারির পাতিল টাতিল রাখি। তো ওরা হচ্ছে এই পাতের মিসিপটাকে একদম উল্টিয়ে ফেলে দিয়েছে, এটার নিচে চাপা পড়েছিল জেনিফা। তো হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহ ছাড়া আসলেই কারো পক্ষেই রহমত করা সম্ভব না। আমার বাচ্চাটা বেঁচে গিয়েছে। এখানটাতে একটা মোড়া ছিল, মোড়াটার নিচে হচ্ছে ও বসেছিল, আর এটা ওর শরীরে আঘাত লাগেনি। আল্লাহরই একদম একদম মনে হচ্ছে যে আল্লাহ নিজে এসেই ওকে রক্ষা করেছে, এরকম একটা অবস্থা। আমি তো একদম ভয়ে অস্থির হয়ে গিয়েছি। আমি জানি না যে ও এটার নিচে পড়ে আছে। তো ওর বাবা দেখেছিল যে ও এখানে দুষ্টামি করে। পরে ওর বাবা বলতেছিল সবাইকে দেখতেছি জেনিফা কোথায়। তো পরে ভাবছে যে এখানে তো জেনিফা ছিল, মনে হয় চাপা পড়ে আছে। পরে উঠিয়ে দেখে যে ও আছে। তো একটু কান্না করে নাই, ও হচ্ছে ভয়ে কান্না করে নাই যদি আমি কিছু বলি, এই ভয়ে। তো এখানে সব কাচের বয়ম টয়ম ভেঙে একদম অবস্থা খুব খারাপ। এখান দিয়ে সাবিয়ার বাবা যে কীভাবে গিয়েছে এটাও আল্লাহর রহমত।
এই মানে সামনের রুম থেকে এই রুমে আসতে মানে কাচের বোতলগুলো পার হয়ে আসা লাগছে। তো উনি দেখতেই পায়নি নিচে যে কাচের বোতল, কিন্তু ওনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, বাচ্চাদেরও কোনো ক্ষতি হয়নি এবং কারোই কোনো ক্ষতি হয়নি। তো এই যে কথা বলতে বলতে কিন্তু এই পাশে চলে এসেছি, আর সেদিন সারাটা দিন চলে গিয়েছে আমার এগুলো গোছগাছ করতে। আর এই ভিডিওটা অনেক দিন আগের, যেদিন দেশ স্বাধীন হয়েছে সেই দিনের ভিডিও ছিল। তো সেই ভিডিওটা হচ্ছে আর আগে দেওয়া হয়নি। পরের ভিডিওগুলো কিন্তু দেখা গেছে যে আগে দিয়ে দিয়েছি, এটা আর দেওয়া হয়নি। আর এই ভিডিও মানে কয়েকটা ভিডিও একসাথ করে তারপরে হচ্ছে মানে আপলোড দিলাম আপনাদের সাথে। দেখা যায় যে ভিডিও অমনভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত করা হয় না। এই আজকে বিকালে একটু করেছি, কালকে দুপুরে একটু করেছি, কোনোদিন সকালে করেছি, সবগুলো মিলিয়েই আর কি ভিডিও দিয়েছি। তো এভাবেই আমার দিন যাচ্ছে। হয়তো আমার জানি না চ্যানেলটা আমি সুন্দরভাবে চালাতে পারবো কি না, কারণ হচ্ছে আমি একদমই সময় দিতে পারছি না। বিজনেসের কাজ এবং আমার সাংসারিক কাজ মিলিয়ে বাচ্চাদেরকে 4 বার করে যাওয়া আসা, এতে আমার অনেক বেশি মানে প্যারা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক দুষ্টুমি করতেছে, মানে শুনতে পাচ্ছেন আর কি আওয়াজ। এদের যন্ত্রণা একটু ভালোভাবে ভয়েসও দিতে পারি না। যখন ওরা মাদ্রাসায় থাকে তখন আমি অনেক কাজ করি, ব্যস্ত থাকি, ভয়েস দেওয়ার আর সময় থাকে না, সেই সময় আর দিতেও পারি না, এরকম একটা অবস্থা। আর কয়েকদিন আগে ফেসবুকে একটা আপুর ভিডিও দেখেছিলাম, মুরগির পাগুলো কিভাবে রান্না করতে হয় আমাদেরকে দেখিয়েছিল। কিন্তু আপুটা যেভাবে মুরগির পা ছেলেছে ওটা দেখে আমার খাওয়ার একদম ভক্তি উঠে গিয়েছিল। মানে একদম ফুটন্ত গরম পানির ভিতরে পাগুলো দিয়ে তারপরে হচ্ছে মানে পুরো হাড়গুলো বের করে ফেলেছে। আর পা মনে হয় দেখে মনে হয়েছে যে কেউ খেয়ে রেখেছে। ওটা যদি রান্না করা হয় দেখতে কি বিশ্রী লাগবে। যদিও আমি ওভাবে বলতে চাচ্ছি না, কারণ আপু হয়তো বুঝতে পারেনি। কিন্তু আজকে আমি রান্না করলাম বুটের ডাল দিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকে বারান্দাটাকে একদম ক্লিন করলাম। ক্লিন করার কোনো লাভ হয়নি, বৃষ্টিতে একদম সব কিছু নষ্ট করে দিল। তো যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর কমেন্ট করে আপনাদের ভালো মন্দ মতামত জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।